নেতা, জাতীয় নেতা সালাউদ্দিন ভাই সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলেছেন। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং যে বক্তব্য দিয়েছে তাকে এই বক্তব্য প্রত্যাহার করার জন্য আহ্বান জানাই। না হলে যদি আপনি ভবিষ্যতে কক্সবাজারে আসেন তাইলে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হলে আমরা এটার জন্য দায়ী থাকবো না। এই যে বিএনপি যে একটা উদার গণতান্ত্রিক দল, আপনারা দেখেন যে তারা এই কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। চকরিয়াতে তারা যেতে পারছে না, রাস্তার দুই পাশে মানুষ হয়ে গেল তার প্রতিবাদে। সালাউদ্দিন সাহেব, আমরা এখান থেকে মনিটরিং করে তাদের উপর যাতে আঘাত না আসে, তারা যাতে বেইজ্জতি না হয়, অসম্মানী না হয়, আমরা তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। এইটাই বিএনপি। আপনারা জানেন সোহরাওয়ার্দী উদ্যানে একটা বিশাল সমাবেশ হয়েছে, ওইখানে 4 আনা পার্টি, 10 আনা পার্টি, সব পার্টিকে দাওয়াত দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমরা দাওয়াত পাই নাই। কিন্তু আমরা কি করেছি, ডক্টর শফিকুর রহমান তিনি অসুস্থ হয়েছেন, প্রথম দেখতে গিয়েছে কে? আমাদের তারেক রহমানের নির্দেশে, আমাদের দেশে হচ্ছে খালেদা জিয়ার নির্দেশে প্রথম ডক্টর শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গিয়েছে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মরিসিবাদের বাংলা কি জানেন? কট্টরপন্থী দল। বিএনপি একটা মধ্যপন্থী দল। বিএনপি যদি হেরে যায় বাংলাদেশ হেরে যাবে। এখন একমাত্র মধ্যপন্থী দল বিএনপি আছে। কট্টরপন্থী দল যদি ক্ষমতায় যায় তাহলে দেখবেন বাংলাদেশের অবস্থা তালেবানদের মতো হয়ে যাবে। বাংলাদেশের অবস্থা আন্তর্জাতিকভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। পিআর পদ্ধতি কি আপনারা জানেন? না জানেন পিআর পদ্ধতি কি? আপনারা আইডিয়া আছে পিআর পদ্ধতি কি? আপনি এখানে ভোট দেবেন মার্কাকে, আপনার নেতাকে আপনি জানবেন না। এখানে হয়তো নেতা দিতে পারে ঢাকা থেকে, এইখানে হয়তো নেতা দিতে পারে আপনার বরিশাল থেকে। এখানে আপনি ভোট দেবেন কিন্তু এখানকার নেতা হতে পারবে না। এইটাই হলো পিআর পদ্ধতি। আমরা জাতীয়তাবাদী দল, যেমন ভালো ছাত্ররা জানে পরীক্ষা দিলে সে ফার্স্ট ক্লাস পাবে, আর খারাপ ছাত্ররা পরীক্ষা দিতে চায় না, আন্দোলন সংগ্রাম করে স্কুলে যাতে পরীক্ষা না হয়। আমরা জানি আমরা জনগণের মধ্যে আছি, যারা ভোটে বিপুল পরিমাণ ডিফিট খাবে, পরাজিত হবে, তারাই পিআর পদ্ধতিতে কথা বলে, তারাই নির্বাচনকে ব্যাহত করতে চায়। হাসিনা যেমন রাতের অন্ধকারে ভোট দিয়েছিল একটা পদ্ধতির মাধ্যমে গণতন্ত্রের নাম দিয়ে, আজকে পিআর পদ্ধতি বলে যাতে জাতীয় ঐক্যমত না হয়, যাতে এইভাবেই থাকে দেশটা, সেই কারণে পিআর পদ্ধতির নাম দিয়ে তারা জনগণের ভোটকে ব্যাহত করতে চায়, জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে চায়। আমরা আপনারা সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বারোয়াখালীতে বিএনপি পরিবারকে ধ্বংস করার জন্য, আমাদের শফিক শিকদারের পরিবারকে ধ্বংস করার জন্য তারা এই ষড়যন্ত্র করেছে। এখানে যার নাম বলা হয়েছে নোমান, সে এক সময় স্বেচ্ছাসেবক লীগ করত, তার পোস্টার আছে, সে কমলের সাথে তার ছবি আছে, তার বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে যে নির্বাচন করেছে তার ছবি আছে, এবং সে সেই সময় 12 নম্বর ওয়ার্ডে যে জামাত শিবিরের নেতাদেরকেও মিথ্যা মামলায় দিয়েছে, বিএনপির নেতাদেরকেও মিথ্যা মামলায় দিয়েছে, বিভিন্ন নির্যাতন করেছে, তার প্রত্যক্ষ প্রমাণ আছে। তারপরও আমরা শুনলাম সে ওই 12 নম্বর ওয়ার্ডের একটা গ্রামের সে জামাতের সভাপতি। আমি আশ্চর্য লাগে, এরকম একটা ভালো সংগঠনের সভাপতি কেমনে একজন সন্ত্রাসী হয়, যার বিরুদ্ধে আগেও অনেক মামলা মোকদ্দমা ছিল।